এইখানে রয়েছি, আলু ফালাই হয়ে গেছে, এইটা কোনো কথা? গ্রামটা কি গাছ এগুলো? এখান থেকে সমুদ্রটা সামনের উপরে তাক টিলা। 그때까지 কি বাংলাদেশের এই সব রুটিতে লবণ দাও, বুঝছেন? আমার একটা দুঃখের কাহিনীর একটা দিন খুঁজি, আমি বলতেছি খেয়ে ফেলো। পুরানো সেই দিনের কথা, এই হচ্ছে সেই টেন্ট। এই যে আচ্ছা, সব ওর লাঠি ঠেঙ্গা। 진짜 오늘 바다 한번 갈까? 시간 되면은? সব সময় থাকবে এটা, আমরা আর খুলে ফেলবো না। কি সবার বাড়ি? হ্যালো, সবাই কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। ওপাশে হ্যালো। দেখছেন, এই হচ্ছে মেঠো পথ। রাস্তা কিন্তু এই করা পাকা, খোয়া দিয়া সিমেন্ট দিয়া করা। তো এই সাইডটাতে আমরা এখনো আসি নাই, নতুন। ওয়াও, বাসা, একটা বাড়ি, সুন্দর। ওয়াও, খুব সুন্দর বাড়ি। এত সুন্দর বাড়ি এই কর্নারে। ওয়াও, বাঁশ গাছ। এইখান থেকে 2-4টা কোরল নিলেই তো খাওয়া যায়। এও গেছে জুকসুন খাজুগামেন মোগল সিচ্ছি আনা। আর দেখেন, বাঁশের ঝোড়ে লোহা দিয়া আটকাই দিছে যেন এইদিকে ঝুইলা না পড়ে। অবস্থা দেখেন, আলু এখনো পয়রা রয়েছে এখানে। ওপা এগে খাজুগেন না বাপ ফলস খামজা কিছে হবা ওয়েগে মানথা খামজা। কি বড় বড় আলু ফেলাইয়া থুয়ে গেছে। আমি থাকতে এই আলু, হায় হায় জানি ওকে ইন্নেন্দে খামজা ফড়ি দুখা নানি উনি ইন্নেন্দে ওকে। আমি এইখানে রয়েছি, আলু ফালাই থুয়ে গেছে, এইটা কোনো কথা? এই জমিতে আলু কেবল তুলা নিয়ে গেছে, এইটা কোনো কথা? কি করলো এটা? না আমি কি করলাম? কি করলাম আমরা দুজনে হাঁটতেছি সকালবেলা। ঘরটা সুন্দর দেখেন, কচু গাছ লাগাইছে এক নাগার দিয়া। তুরান্তে ভাবা তুরান নামো উইয়ে। তারপরে হইতেছে এই যে সারা মিন্নঙ্গ করতে। ও, এই পাশে আরো বড় এইটা গ্রামটা। আমরা প্রথম আসছি এইদিকে। জিনিসপত্র, ট্রাক্টর সব বাইরা, লোহা মুহা। এই যদি অন্য জায়গায় হইতো দেখতে না, মানে কি হইতো, কিছুই হইতো না। কি বুঝুন না মু কে মাজা আনিয়া কি গাছ এগুলা? ওয়গে ই কাটতেন দে থাক। এখানে মনে হয় মুরগির ঘর। এইখান থেকে ওপা ফাদা বাবা, এইখান থেকে সমুদ্রটা সামনের উপরে তাক, একদম সরা ওপা তাক ফাদা ঝংমান জিবিয়া খুঁড়িকে একটা নফুন ঘষিয়া। আচ্ছা না, এই জায়গাটা এই গ্রামের ভেতরে বেশ উঁচু। একটা টিলার মতো, বা ধরেন ছোট্ট একটা অন্ধক টিলা, আর সমুদ্রটা সম্পূর্ণ সামনে, একদম নিচু। মানে আপনি আর যতটুকু উপরে উঠবেন, এই যে সমুদ্রটা তত বেশি সুন্দর দেখা যাচ্ছে। ওয়াও,
কি গাছ কে জানে, কি সুন্দর দেখেন, পথ ঠথ পাকা করা ফেলছে। এইখানেও আছে, ঘরগুলো সুন্দর, পুরনো ঘর এগুলা কিন্তু। আর এই মাটি হচ্ছে গিয়ে লাল মাটি, আঠালো লাল মাটি, তারপরে হচ্ছে পাথর দিয়ে এইভাবে তৈরি করেছে। উপরে কেন টালি দেওয়া, বৃষ্টির পানি যেন ধুইয়া না যায় বেশি। কত বছরের পুরনো। 이거 몇 년 돼? 아까 1950년 그랬잖아. 그때까지 이게 있었나? 그치. 그 정도 됐어. 1950 সালের কইছে, কিন্তু অত তারপরও হয়তো বা বেশ কয়েকবার সংস্কার করছে, কিন্তু ভেঙে গেছে। উপর আবার সিমেন্ট দিয়ে রাখছিল, ভাঙ্গা না পড়ে। সব জিনিসপত্র বাইরে, আরে কেউ নেয় না, কেন নেয় না? আরে আমি আসি তো, কেউ নেয় না তো, মানে আমি কি আসি মানে কি আমি কি নেই? কি যে ভুলিতেছি। সকালে ঘুম থেকে ওঠা, দাঁত হাত মাজা, বসে রয়েছে, চুলা ধরাবে, আপনারা দেখবেন তাই। আপনাদের জন্য অপেক্ষা করতেছে। ওই ওখানে কি ফাঁকাতেছ হেও? 아 이제 타고 들어가자. হ্যাঁ 아니야 밀어줘 바깥에. 안돼 오빠한테 들어와 다. 아까 마지막에 주는 거 했어 그거? 응. 그럼 원래 너 나중에 하게 오케이. আমি শেষে একটা দিছিলাম সেইটা কাগজ। এখন আমরা কফি তৈরি করব। প্রথমে ধোয়া গতকালকের রুটি আছে, সেই রুটি আর এই যে ডিম সেদ্ধ করবো। আপনাদের দুলাভাই ডিম খেতে চাইছে। একটু বিন টিন থাকলে হয়তো, ওই যে পাশে যে বিন টিন আছে ওগুলো যদি দুই সাইডে তুলে নিয়ে আসা যাইতো। হ্যাঁ ওপা ওই গে 콩 있잖아 콩. 두 개만 갖고 오면 오빠를 주면 좋던데. 그치? 왜 양말 벗었어? পায়ে মোজা কই? 양말 মোজা মানে হচ্ছে পায়ের কি কয় মোজা, তাই না? হ্যাঁ পায়ের মোজা। তো ওপা 양말 어디 있어? 정말 가방에 있잖아. 안에? 좋을까? 아니 싫어. খালি ধোয়া দেখাইতেছি ভাই, মেলা রোদ পড়া যাচ্ছে এখনই। বাংলাদেশ স্টাইল. ওইটা হচ্ছে বাংলাদেশের স্টাইল, বুঝছেন? পায়ে মোজা মানে পায়ে মোজা দরকার নেই, ওটা হচ্ছে বাংলাদেশের স্টাইল। বাংলাদেশের স্টাইল। এবার পানি দেওয়া হবে। নমক একটু বেশি বড় হয়ে গেছে এখন। 이거 조그만 게니까 이것도 밀어야 돼. 이거 위에 거 더 밀자. 오케이. 라이트. 이거 조금 돌려줘, 핸들. 그렇지, 이렇게. 오케이. 아니 뭘? একটু ফাঁকা করে দেবো। এটা কষ্ট হয়ে গেছে, হিম ধরো। সেমি অবস্থ কাজ করতে ইল নম মাইনি হাজানা অনেক কাজ করে, বুঝছেন? কষ্ট হয়ে গেছে। ওমা খুগো তো মধ্যে হাতের আঙ্গুলে ওই নাই, জোর নাই, বুঝছেন? এখন কফি দেওয়া হয়েছে, কফি, সকালের কফি এগুলো। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। না রসুন না, কফি আর ব্রেড, ওইখানে ডিম সেদ্ধ হচ্ছে। হায় গো, রোদ পড়ে গেছে। আপনাদের সবার কমেন্ট দেখে ভালো লাগতেছে। একজনে কমেন্ট করছেন না ত্রিপল দেওয়ার জন্য। হ্যাঁ আমরাও চিন্তা করছি ত্রিপল দেব। ওই এখন ত্রিপল কিনতে গেলে অনেক টাকা, মানে কোরিয়ান ওন। তার চেয়ে সবচেয়ে ভালো হবে আমাদের জম্বের লবণ পোড়া, বুঝছেন? এইখান থেকে খাইছি লবণ পোড়া, এই সব রুটিতে লবণ দেওয়া, বুঝছেন?
তা আমাদের আছে সমুদ্রের টেন্ট আছে, সেই টেন্ট দিয়ে দেবো, ত্রিপলের মতো বড়। এই টেন্টগুলো আমার মা থাকতে কেনা, জিওর ছোট্টবেলাতে আমার মা আসছিল। আমার মা এখন অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, আমার বড় আপার জন্য। আমার বড় আপা চলতে পারে না, আমার ইমিডিয়েট বড় অসুস্থ খুব। জীবন কেমন, ছিন্ন পাতায় সাজাই তরুণী, একা একা করি খেলা। এই গানগুলো আমি ছোটোবেলায় শিখছি, কিন্তু মুখে রুটি লাগেছে, কিন্তু আমি লাইন ভুলে গেছি। এই বুড়ি বয়সে আসা বেশি দিন নাই, দুঃখিত, আমি সরি। আমার থেকে 4.5 বছরের বড় যে আমার হাজব্যান্ড। দিনগুলো যে কিভাবে কিভাবে কাটে গেল। আর এই কোরিয়ার লাইফটা আমার, এত বছরের লাইফটা আমার যে এত তাড়াতাড়ি কাটছে। আমি মানে যদি আমি সত্যি কথা বলতে হয়, যদি আমি খুঁজে দেখি যে আমার একটা দুঃখের কাহিনীর একটা দিন খুঁজি, আমার দুঃখের কাহিনীর দিন খুঁজতে গেলে আমার দেশে চলে যাই আমি। আমার বাবা চলে যাওয়া, আমার মা অসুস্থ, আমার বড় আপা চলতে পারে না। কিন্তু কোরিয়ার দুঃখের কাহিনী খুঁজতে গেলে আমাকে খুঁজে পাবেন না, আমাকে একটা দিনের জন্য খুঁজে পাবেন না। হ্যাঁ, এখন জিও নাই, জিওকে আমি খুব বেশি মিস করি, কারণ বোঝেন তো সবারই এই একই, যে পেটের ছেলে, তারপরে সন্তান। আমি ভালো কিছু রান্না করলে ওকে মিস করি। খিচুড়ি রান্না করছি, খুব মিস করতেছিলাম, ও খিচুড়ি এত পছন্দ করে। আমি একদিন রান্না করে রাখছি টেবিলে, 1 হাঁড়ি রান্না করছি। আমি তো খিচুড়ি পছন্দ করি, লাটকা খিচুড়ির 1 হাঁড়ি রান্না করে আমি বলছি কি, তুমি তোমার পছন্দ মতো একটুখানি নিয়ে খাও, যেটুকু লাগে। আমি নিচে বসে সেলাই করতেছি, বিশেষ কারণ আমি যেন কি একটা সেলাই করলাম। সেলাই করে উঠে আমি দাঁড়াইছি, তুমি খাইছো? ও তখন বসে রয়েছে। আমি বলছি তোমার খাওয়া হয়ে গেছে? গেছে হ্যাঁ, কখন খাওয়া হয়ে গেছে। তারপরে ও আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছে। তা আমি আবার শেষে করছি কি, ঢাকনাটা যে উঠাইছি, আমার বিশেষ করেন একটুও নাই, শেষ। মানে ও খিচুড়ি এত পছন্দ করে, লেটকা খিচুড়ি, এখনও লেটকা খিচুড়ি রান্না করে দিলে খুব ভালো খায়। রুটি খাওয়া শেষ। এগো তো মগোহানি মানা মকু কন্যা যা নেঙ্গি যে মা, আমি বলতেছি খেয়ে ফেলো। 나 이거 내가 다 먹었잖아. 당신 안 먹었어. 괜찮아 먹어. ও বলতেছে আমি খাই নাই। ও চাল্লাকে হিমধরো, বহুত চাল্লা। আমি কাটতে পারতেছি। আয় হায়, এইটা না খুব মজার, মিষ্টি, নিচে মিষ্টি লাগানো, এগুলো মিষ্টি, আমাদের দেশে মিষ্টি। এগুলো বাসিস মগো। বিড়ালটা সকালে খাইয়া গেছে, আর দেখা নাই। রুটি ব্রেড। এখন মাজায় বেল্ট পরবে, কারণ অনেক কষ্ট করে। আপনাদের দুলাভাই বেল্ট পরলে পরে হয় কি একটু ভালো হয়, কারণ প্রচুর ওঠা বসা, নিচা ভারী জিনিস করা, টানাটানি। আমি এখানে টেন্ট নেব, সেই পুরোনো দিনের টেন্ট। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, চোখের দেখা রানী। এই হচ্ছে সেই টেন্ট, এই যে এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় টেন্ট। মানে এত বড়, আমরা এগুলো নিয়ে সমুদ্রে যাইতাম। কত কত টেন্ট, নানান ধরনের টেন্ট পাবেন আমাদের কাছে, একটা দুইটা না। আমরা কত ক্যাম্পিং করছি,
ইউটিউবে আসার পরে খুব কম ক্যাম্পিং করা আরম্ভ হয়েছে আমাদের। কিন্তু আগে আমি যখন জব করতাম তখন প্রতি সপ্তাহে ক্যাম্পিংয়ে চলে যায়, যেটা অনেক ভার এইখান থেকে নেওয়া যাবে না। আর কারণ জিনিসপত্র দেখছেন, ঘরের অবস্থা দেখেন। এর জন্য তো বলতেছি আপনাদের দুলাভাইকে আমাকে 2 দিনের জন্য রাইখা যাও, আমি থাকি, আর যাবো না এই সপ্তাহে। এই বাড়ির মালিক এই বারান্দায় উঠা বলতেছে, এই দেখেন সামনে সমুদ্র দেখা যায়। কেমনে দেখা যায়? ক্যামেরায় টাইম না লয়ে আজকে দেখতে হয়, চোখ দিয়ে দেখা যায়। কিন্তু ক্যামেরায় যদি না টেনে নিয়ে আসি তাহলে বেশি একটা ভালো দেখা যায় না, অনেক দূরে মনে হয়। কিন্তু এই যে এখন যেরকম টেনে নিয়ে আসছি না, সরাসরি সামনে কিন্তু এইরকমই দেখা যায়, এর থেকে আর একটু ভালো দেখা যায়। এইরকম দেখা যায়, ঠিক আছে, চোখের সামনে। কিন্তু যদি এমনি নর্মাল ক্যামেরা মানে এই করা রাখা হয় তাহলে অনেক দূরে, কিন্তু জুম করে টেনে নিয়ে আসলে এতটুকু দেখা যায়। আর চোখে আমরা ঠিক এইভাবেই দেখি, চোখে এরকম অনেক অনেক দূরে। যেটা নিয়ে গেছে ওইটা শুধুমাত্র বলতেছে আপনাদের দোলা ভাই, এইটা মনে হয় সাথে। আর এর লাঠি গুটি এইটা, ওইটা হচ্ছে শুধুমাত্র ত্রিপল, বুঝছেন, কাপড়ের যেইটা। ওরে বাবা, মাথার উপরে উপরে ঘুমাচ্ছি। 어. আর এইটা হবে তারও হচ্ছে সব ওর লাঠি, ঠেঙ্গা, ডান্ডা মান্ডা ভারত। চলেন যে কাজ করে। আমি নতুন জুতা কিনছি, যে সাদা রঙেরটা ডায়াসো থেকে কিনছি, 3000 ওন খুব সম্ভবত। কাজ করব, খুব ভরে উঠছি। আজকের এই ভ্লগ আমরা যখন আরম্ভ করছি তখন দেখছেন যে গ্রামের কিছু দৃশ্য বা ঘর বাড়ি বা একটা সাইড আমরা ভিডিও করে আপলোড করেছি। এবং এখন থেকে মানে রেগুলার আপনারা এই যে ছোট ছোট ক্লিপ পাবেন, এই যে এই গ্রামের ঘরবাড়িগুলো দেখতে কেমন, জায়গা জমি কেমন, আশেপাশে কি অবস্থা, মানে এই ছোট ছোট ক্লিপ করে দিয়ে দেবো। তারপরে আমাদের একটা ডেইলি থাকবে যে আমরা কি কাজটা করলাম বা কি খেলাম, এরকম একটা ভিডিও থাকবে। কারণ গ্রামের কাজগুলো না অনেক অনেক কষ্টের কাজ করতেছি। তারপরে যখন আমি ভিডিও করার পরে দেখি যে এটা তো অনেক একেবারে দেখবেন যে অনেকের কাছে খুব সিম্পল, খুব সাধারণ, এর ভিতরে দেখার আর কিছু নেই, এরকম মনে হতে পারে। সেজন্যই যে আমি চিন্তা করলাম, আপনাদের দুলাভাই চিন্তা করলো, এবং আপনারাও অনেকে কমেন্ট করেছেন যে গ্রাম ঘুরে দেখাবেন। এবং আমি বলেছিলাম, ওই কমেন্টের উত্তর দিয়েছিলাম, হ্যাঁ অবশ্যই গ্রাম ঘুরে দেখাবো। তো আজকে থেকে আরম্ভ হয়ে গেল গ্রাম ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য। আর এই টেন্ট করতে আমরা অনেকটা সময় ব্যয় করছিলাম। আমি তো এখন একেবারে টেনে টেনে দেখাচ্ছি, কিন্তু আমাদের আসলে বেশ কয়েক ঘন্টা লাগছে এই টেন্টটা করতে। কারণ বহু বছর পরে আমরা এই টেন্টটা আবার করলাম। আর এই টেন্টটা আমরা খুলবো না, এইভাবেই থাকবে, হয়তোবা নষ্ট হয়ে যাবে। আমি যেটা মনে করলাম যে নষ্ট হয়ে যাবে, খুব বেশি দিন টিকবে না। কারণ সবসময় যেহেতু একেবারেই পাতানো থাকবে বৃষ্টিতে আর রোদের তাপে, টেন্ট অনেক নষ্ট হয়ে যায়, হয়তো কয়েক মাস ভালো থাকবে। আমার কাছে কিন্তু আমার এই ডেইলি ভ্লগগুলো অনেক অনেক ভালো লাগতেছে এবং আমি খুবই এনজয় করতেছি। এরপরে তো অনেক অনেক কাহিনী হয়েছিল, যে গ্রামের অনেক খালার আসছিল, তারপরে অনেক আরেকজন আসছিলেন যিনি ভদ্রলোক, উনি ওনার মায়ের বাসা এই সামনের একটা বাড়িতে, একটা লাল একটা শেড দেওয়া ওইখানের বাড়িতে, তো ওনার মায়ের বাসায় উনি আসে, সপ্তাহে সপ্তাহে আসে, উনিও আসছিলেন। গ্রামের কিছু লোকজনরা আছেন যে আপনাকে অনেক হেল্প করবে এবং এসে না শুধু শুধু বসে থাকবে, আপনিও কোনো কাজ করতে পারতেছেন না, দেখবেন যে তিনিও অনেক গল্প করতেছে। আবার এখন আমরা যে ব্যস্ত, আমরা তো একটা কাজ করতেছি, এখন কিছু লোকজন আছে না সারাক্ষণ শুধু বসে থাকবে, বুঝছেন। এখন আমি আপনাদের দুলাভাইকে বলতেছি যে ওনারা এরকম বসে থাকলে আমি কাজ করব কিভাবে। আবার অনেক খালারা আছেন যে এসে অনেক কাজে হেল্প করে, যে মানে এইটা এইভাবে করতে হবে, এই গাছগুলো তুলে ফেলতে হবে, এই গাছটা এইভাবে রাখতে হবে, মানে অনেক অনেক পরামর্শ দিয়ে যাচ্ছেন যে খালারা আছেন। আর ঠিক একবারে আপনাদের মতো, এইগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ বুদ্ধি পরামর্শ দিয়ে যাচ্ছেন। অতঙ্গ বং
ইতিমধ্যে আমি 2টা ভিডিওই আমাদের ওই ভেতরের থেকে আপলোড করে দিয়েছি। একটা হচ্ছে যে আবর্জনা নিয়ে, আর একটা হচ্ছে যে বিন তোলা নিয়ে। তা আবর্জনাটা অনেকেই বলছেন যে ফেলে যখন গেছে করার কিছু নাই, আপনি আগুন ধরায় দেন, কিন্তু কোরিয়াতে এরকম কোনো নিয়ম নাই আগুন ধরানোর। এটা একেবারে নিয়ম বহির্ভূত, কারণ আগুন ধরালে পরে কোরিয়ার অনেক অনেক পাহাড় আছে, আগুন ধরে গেলে পরে অনেক সমস্যা হয় এবং গাছপালা বেশি, প্রচুর বাতাস, এই গরমেও প্রচুর বাতাস, যেখানে আপনি আগুন থামাতে পারবেন না। পানি সামনে নিয়ে গেলেও মানে আপনার হয়তো বা ভুল হয়ে যাবে এরকম, এবং এই রিস্কটা না নেওয়াই ভালো, কারণ কোরিয়াতে আগুন ধরানো কেউ ধরাই না, সবাই ওই মিক্সড করে দেয় মাটির সাথে। এই যে আমাদের এখন শেষ হলো এই টেন্টটা করার, এটা সবসময় থাকবে, এটা আমরা আর খুলে ফেলবো না। ওপা এগো ঘেসো গেছিল গো যে, হ্যাঁ এটা সবসময় থাকবে, আমরা খুলে ফেলবো না। চারিদিকটা একটু দেখাই দেই। এটা করতে আমাদের অনেক সময় লাগলো, বহুদিন পরে করছি তো। কারণ তারপরে একটা জিনিস হয়েছে যেটা এইদিকে একটু ভালো করে আর একটু টেনে টেনে দেওয়া লাগতো ওইদিকে, এইদিকে লাইনগুলো বা দড়িগুলো, কিন্তু জায়গা নাই, বুঝছেন, জায়গা নাই। এই দিক থেকে যদি দেওয়া হয়, ধরেন এই ঘরের আড়ায় বা কোনায় ঠোনায় কোনো জায়গায় দড়ি যদি বাইন্ধে দেওয়া হয়, তাহলে এই ঘর ভাঙ্গে পড়বে। এই ঘরের কন্ডিশন খুব খারাপ, ভেঙে গেছে চারিদিকে, বুঝছেন। তারপরে লোহাতেও দেওয়া যাবে না, এটা ভাঙা, উপরে মাচায় ভাঙা, সেজন্য এই দেখেন উঠে যাচ্ছে। ইচো গেছে নাগাল গো কাথে ইহানা ইগো নাগাং গো কাথে কুথে কো ওর লাগাচ্ছ, এটা উঠে গেছে ব্রেক 나도. না তো। এই হচ্ছে অবস্থা চারিদিকের। হাঁটার সময় সাবধানে হাঁটতে হবে, উচট খায়া না পড়ে। যাক, এইবার একটু ছাওয়া ছোয়া হবে। 아이고. 어머, 이거 어디서 나타났어? 이거 아까도 없었었는데? 이런 거? 이번 주에 와서 뭐 발견된다? 맞지 여보? কি দেখতেছি এইবার আইসে এসে দেখেন গ্লাভস ফেলানো, এটা ছিল না গতবারও। তারপরে কাঁচ ভাঙা, আবার কাঁচ ভাঙা পাইছি, দরজা খোলা ছিল, আমরা আটকাই দিয়ে গেছি, দরজা খোলা ছিল, পুরো হাট করে খোলা। ঘরের পিছনে কাপ, কাগজ ফেলানো, কাগজের কাপ, কাগজ ফেলানো, কেউ ফেলাই থেকে গেছে। হ্যাঁ, তারপরে ওই সামনে তো ময়লা ফেলাইছে, মানে একদিন 2 দিন না থাকলেই খালি বাড়ি সবার বাড়ি। কুমড়া গাছগুলো সুন্দর হয়েছে, এগুলো সব উপরে বাইন্ধে দিতে হবে। চলেন কাজ করি আপনাদের দুলাভাইয়ের সাথে। না, আমরা তো জমিটা ক্লিন করতেছি শুধুমাত্র আমাদের প্রয়োজনে, আর যদি সারি হবে আপনি আপনার জমিতে দেন, আমার এরকম কথা। আর আমাদের এই টেন্টটা আজকে আমাদের জন্য খুব ভালো হয়েছে, কারণ আমরা এখন বসতে পারবো, রোদের ভেতরও বসতে পারবো, বেশ কিছুক্ষণ এইখানে বসে থাকতে হবে। আপনাদের দুলাভাইকে এখন আর চেয়ার নিয়ে এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক আর করা লাগবে না। আমরা খুব মানে হ্যাপি একটা ফিল করতেছিলাম, চারিদিক থেকে এইগুলো পার্টগুলো উঠাই দিচ্ছিলাম। এখানে এই আছে, রিবন আছে, হ্যাঁ ওইগুলো আছে, ওইগুলো বেঁধে বেঁধে দিচ্ছিলাম। যে আমার কাছে যে এত ভালো লাগতেছিল, বেশ ভালোই লাগতেছিল কাজ করতে। এইটা একটু বাইরে বের হয়ে গেছিলো, আমি বললাম যে চলো এটা আবারও আটকাই দিই, সুন্দর হবে তাহলে। তো এমনি দেখতেও সুন্দর লাগতেছে। আর মাঝে মধ্যে আমাদের এখন হাঁটতে একটু সমস্যা হবে, এই বুড়ো বুড়ি অনেক রিস্ক নিয়ে হাঁটতে হবে এখন, কারণ হোঁচট খেয়ে পড়ে গেলে আমাদের এই বুড়ো বুড়ির মানে সমস্যা হয়ে যাবে। সেজন্য খুব রিস্ক এখন, যে যেন পড়ে না যাই, যেটা আপনাদের দুলাভাই আমার বা জিউর জন্য খুব মানে রিস্ক নিয়ে চলাফেরা করতে হবে। আর বিড়ালটা কিন্তু বারবার এসেই খেয়ে যায়। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।